হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিটাম। আজকে টপিকটা হচ্ছে সেভেন চাকরা। আমরা বলি আমাদের অন্তরে, আমাদের সোলের মধ্যে ঠাকুর বসে আছেন। ঠাকুর কোনো বাইরে ফটোতে বা মূর্তিতে বিগ্রহতে কোনো জায়গায় নেই। আমরা বিশ্বাস করি যে ঠাকুর অন্তরে, ঠাকুর সোলে বসে আছে। এই সোলটা তো তারই অংশ, তো সেই সোলটাই হচ্ছে ঠাকুর। আমাদের ভিতরে যে সোলটা আছে তাকে জাগালে পরেই আমাদের ভিতরে ঠাকুরত্ব জেগে যাবে। কিন্তু ঠাকুর এই সোলটাকে কি করে জাগাতে হয়? মেন জাগাতে হয় এটাকে কুলকুণ্ডলিনীর মাধ্যম দিয়ে। আমাদের ঠাকুর বলতেন, আমরা নর্মালি এখন বলি সেটাকে কুণ্ডলিনী বলি, কিন্তু আমাদের ঠাকুর বলতেন, শ্রী ঠাকুর বলতেন অনুকূল চন্দ্রজি, কুলকুণ্ডলিনী। তো এই কুণ্ডলিনী জাগানোর মাধ্যম দিয়ে কিন্তু আমাদের ভিতরে সোলটা জেগে ওঠে, ঠাকুরত্ব জেগে ওঠে। এই কুণ্ডলিনী জাগানোর প্রসেসে কিন্তু সেভেন চাকরাও আসে আমাদের মেন। আমাদের এই রুট চাকরার থেকে শুরু করে এই মাথা পর্যন্ত যে সাতটা চক্র আছে, শরীরে অনেক জায়গায়, প্রত্যেকটা জায়গায় চক্র আছে, কিন্তু মেন এই 7টা চক্রকেই বলা হয় সেভেন চাকরা। তো এই সেভেন চাকরা জাগানোর মাধ্যম দিয়ে আমাদের কুণ্ডলিনী জাগৃত হয়। কুণ্ডলিনী জাগৃতর মাধ্যম দিয়ে কিন্তু আমাদের ভিতরে অন্তরে সোলটা জাগৃত হয়। কিন্তু এই সেভেন চাকরার মধ্যে কিন্তু 7জন দেবতাও বসে আছেন। তাদেরকে পার করে 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 করেই কিন্তু ঠাকুরজি পর্যন্ত যেতে হয় আমাদের। তাদেরকে জাগ্রত না করে আমরা ডাইরেক্ট কিন্তু ঠাকুরজির সাথে কানেক্ট হতে পারবো না। অনেকেই ভাবে ঠাকুরজি একজনই আছে, কিন্তু ঠাকুরজি একজনই, কিন্তু তার সাথে কানেক্টের প্রসেস কিন্তু অনেক আছে। কি করে কানেক্ট করব সেই প্রসেসটা আমাদের পুরো নিচ থেকে শুরু করতে হবে। যেরকম একজন গাছে কিন্তু ওপরে আমরা একদম ওপরের মানে ডালে কিন্তু আমরা একদম উঠতে পারবো না, আগে নিচ থেকে গোড়ার থেকে কিন্তু আমাদের শুরু করতে হবে। একদম লাফিয়ে কেউ ডালে উঠতে পারে না, তাকে গোড়া ধরেই উপর আস্তে আস্তে করে ডাল পর্যন্ত পৌঁছাতে হয়। তো সেরকম কুণ্ডলিনীরা সেভেন চাকরাও সেম, একদম নিচ থেকে শুরু করে একদম ওপরে যেতে হয়। ওপরে গেলে পরে তখন গিয়ে ঠাকুরের সাথে কানেক্ট হয়। যখন আমরা নিচের লেভেলে আছি তখন কিন্তু আমরা ঠাকুরের সাথে কানেক্ট করতে পারবো না। যখন ধীরে ধীরে একটা স্টেপ বাই স্টেপ উপরে উঠবো তখন গিয়ে আমরা ঠাকুরের সাথে কানেক্ট করতে পারবো। তো এই 7টা চক্র, এই চক্রগুলোকে সব 7টা চক্র জাগলে পরেই কুণ্ডলিনী জাগৃত হবে। কুণ্ডলিনী আমি আগেও বলেছি, কুণ্ডলিনী অ্যান্টেনা। অ্যান্টেনা জাগলে পরে তাহলে গিয়ে কানেকশনটা আমরা পাবো ঠাকুরের সাথে, না হলে পাবো না। কিন্তু 7টা চক্র জাগানোর মাধ্যম দিয়ে ঠাকুর কি করেছেন, এই 7টা চক্রতে 7জন দেবতাদের বসিয়েছেন। দেবী এবং দেবতাদের 7টা চক্রতে উনি বসিয়েছেন, যে এক একজন দেবতা দেবী জাগলে পরে তাকে নেক্সট একজনকে জাগাতে হবে। সে জাগলে পরে তাহলে আবার নেক্সট কাউকে জাগানোর পারমিশন আমরা পাবো। তো সবগুলো চক্রার দেবতার মাধ্যম দিয়ে আমাদের ঠাকুরের কাছে পৌঁছাতে লাগবে। আমরা ডাইরেক্ট ঠাকুরের সাথে কিন্তু কানেকশন হয় না, এই দেবতা দেবীর মাধ্যম দিয়ে কিন্তু কানেকশনটা করতে হয়। তো প্রথমে শুরুয়াত করছি যে কোথায় কোন দেবতার দেবী বসে আছে। এবং এটার মধ্যে একটা ছোট্ট একটা ট্রিকও আছে, একটা শুনলেও খুব ভালো লাগবে, একটা ট্র্যাজিক পয়েন্ট আছে, সেটা একদম লাস্টে আমি বলবো। সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে আমাদের রুট চাকরা, যেটাকে বলে মূলাধার। সেটা একদম হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড যেখানে শেষ, সেটা বলি আমরা রুট চাকরা বা মূলাধার। সেটা রেড কালারের চাকরাটা হয়। সেখানে মেন বসে আছে মা কালী। সবাই বলবে কি করে সম্ভব? সেখানেই মেন বসে থাকে, কারণ সেটা হচ্ছে আমাদের সবচেয়ে নোংরা জায়গা। ভেবে দেখবেন, একদম স্পাইনাল কর্ডের শেষ, যেটাকে পায়ু বলি আমরা, যেখান থেকে মল বেরোয়, সেখানে মা কালী বসে থাকে। কেন সেখানে নোংরা জায়গায় মা কালী কেন বসে থাকে? মা কালী ওই কারণে এখানে বসে থাকে, কারণ মা হচ্ছে পরিষ্কার করার দেবী। মা হচ্ছে নেগেটিভিটি, নোংরা জিনিস পরিষ্কার করার দেবী। যখন রক্তবীজকে কেউ মারতে পারছিল না, তখন মা তাকে পরিষ্কার করেছিল কি হবে, তার রক্ত নিজে গ্রহণ করে, নিজে খেয়ে, যেটা অন্য কারো পক্ষে সম্ভব ছিল না। যে একজন অসুরের রক্ত কেউ খেয়ে সেটাকে পরিষ্কার করবে, সেটা অন্য কারো পক্ষে সম্ভব ছিল, সেটা একমাত্র মাই পারে। তো মাই পারে কর্মটাকে ক্লিনজিং করতে, নোংরা জিনিসটাকে ক্লিনজিং করে। নোংরা জিনিস বলতে আমাদের নোংরা কর্ম বলি। আমরা আগের জন্মে কত কি নোংরা কাজ করে এসেছি, সেটার কর্মে কিন্তু আমরা ভুগছি। কেউ না কেউ, আমরা মনুষ্য জন্ম আছি মানেই আমাদের খারাপ কর্ম আছে। যদি খারাপ কর্ম না থাকতো তাহলে আমরা মোক্ষ প্রাপ্তি করে নিতাম। তো মনুষ্য জন্ম পেয়েছি মানে আমরা খারাপ কর্মের দরুনই মনুষ্য জন্মটা আমরা পেয়েছি। তো ওই খারাপ কর্মটাকে মেনলি আমাদের কাটতে হবে, আর সেটাকে কাটতে গেলে প্রথম স্টেপই হচ্ছে মা কালী। যারা যারা সাধনার লাইনে আছো বা আসতে চাও স্পিরিচুয়ালিটিতে, প্রথম কথাই বলে দিই, মা কালী ছাড়া কেউ সাধনার লাইনে আসতে পারে না, সম্ভবই না। যারা উঁচু লেভেলে বসে আছে, যারা সাধনার হাই লেভেলে বসে আছে, তাদেরকেও এই মা কালী মানে এই পর্যায়টা পার করে তারপর যেতে হয়েছে। মা কালী ছাড়া কেউ সাধনার লেভেলে আসতে পারে না, কারণ তিনি হচ্ছে কর্ম পরিষ্কারের দেবী। কর্ম যতক্ষণ আমার পরিষ্কার না হবে, আমি ওপর স্টেপে উঠতেই পারবো না। আমি নিজেকে যতক্ষণ ক্লিনজিং না করবো নোংরাটাকে, ততক্ষণ আমি উপরে উঠতেই পারবো না। তো মা কালী হচ্ছে ফার্স্ট স্টেজ, সাধনা স্পিরিচুয়ালিটির ফার্স্ট স্টেজ হচ্ছে মা কালী।
মা কালীকে ছাড়া কেউ সাধনার লাইনে আসতে পারে না, কেউ মোক্ষের পথে যেতে পারে না। উনি প্রথমা, এই জন্য মা কালীকে প্রথমা বলা হয়, কারণ ওনাকে দিয়েই সুরবাদ হয় সবকিছু। তো রুট চক্রে মেন বসে আছে লাল জায়গাটা একদম নিচে মূলাধারে বসে আছে মা কালী। তারপরে আসি হচ্ছে স্বাধিষ্ঠান সাকরাল চক্র, যেটা আমাদের তলপেটে, যেটাকে বলি আমরা নাভির থেকে 4 আঙ্গুল নিচে তলপেটে থাকে, সেটাকে আমরা সাকরাল চক্র বা স্বাধিষ্ঠান চক্র বলি। সেখানে মেন বসে থাকে হচ্ছে কামদেব এন্ড রতি দেবী, হাজবেন্ড ওয়াইফ দুজনও। সেখানে তাদেরকে বসানো হয়েছে কারণ হচ্ছে যাতে আমরা আমাদের কামটাকে কন্ট্রোল করতে পারি। সাধনার লাইনে মেন হচ্ছে কাম জিনিস, এই কামটাকে যে কন্ট্রোল করতে পারবে না সে সাধনার লাইনে উপরে উঠতে পারবে না। তো সেই সাধনা ওইটাকে জানি আমরা কন্ট্রোল করতে পারি, ওই জন্য কিন্তু ওখানে কামদেব এবং রতি দেবীকে বসানো হয়েছে। তারপরে আসে হচ্ছে সোলার প্লেক্সিস, যেটা আমাদের নাভির থেকে আবার 4 আঙ্গুল উপরে থাকে, সেটাকে মণিপুরা বলা হয়, সেটা ইয়েলো কালারের হয়। আর আরটা বলে দিই, স্যাক্রাল চক্রটা অরেঞ্জ কালারের হয়। মণিপুরা সোলার প্লেক্সিস চক্রটা, ওখানে বসে থাকে সূর্যদেব, কারণ ওটাকে আমরা জঠরাগ্নি বলি। আমরা যে খাদ্য গ্রহণ করি, আমাদের পেটের ভিতরে যদি আগুন নাই জ্বলতো তাহলে কিন্তু খাদ্যটা পচতো না, খাদ্যটা হজম হতো না। তো এখানে বসানো হয়েছে আমাদের সূর্যদেবকে, যাতে উনি আমাদের যেটা আমরা গ্রহণ করব সেটাকে যেন উনি পচিয়ে আমাদের শরীরটাকে ঠিক রাখতে পারে, জীবন্ত রাখতে পারে। কারণ আমরা এমনি সূর্যদেবকে কিন্তু লিভিং গড কিন্তু বলি, কারণ কোন ঠাকুরকে কিন্তু সেরকম চোখে মানে এই 2 চোখ দিয়ে দেখা যায় না, থার্ড আই দিয়ে ঠাকুরকে দেখতে হয়, কিন্তু আমরা সূর্যদেবকে কিন্তু চোখে দেখছি, সবাই দেখছি, ছোট বড় প্রাণী, একটা ছোট পিঁপড়ার থেকে শুরু করে একটা বড় মানুষ থেকে শুরু করে সবাই আমরা তাকে 2 চোখ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে দর্শন করছি। তো এই জন্য তাকে আমরা লিভিং গড বলি। তারপরে আসছে হচ্ছে অনাহত চক্র বা হার্ট চক্র, সেটা হচ্ছে গ্রিন কালারের হয়। এটা হচ্ছে মেন পয়েন্ট ঠাকুর না, আমাদের শরীরের মেন পয়েন্ট। এটা কেন মেন পয়েন্ট? এটা হচ্ছে মনের জায়গা। মন সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের এই সাধনার লাইনে বলো, জীবনের পথে বলো, হচ্ছে মন কন্ট্রোল করা হচ্ছে সব থেকে বড় জিনিস। তো এখানে দায়িত্বটাও সেরকম বড় একজনকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে শ্রী রাধা, শ্রীজি। তাকে কিন্তু এখানে বসানো হয়েছে কারণ সে মনটাকে কন্ট্রোল করতে খুব ভালো মতো পারে। কারণ রাধাকে যদি আমরা উল্টা করি কি হচ্ছে, ধারা মানে মনের ধারা, যে এই মনের ধারাটাকে বাইরের দিকে না করে নিজের অন্তরে কন্ট্রোল করে নিতে পারবে, ধারাটাকে ভিতরে মানে স্থায়ী করে নিতে পারবে, সেই একমাত্র রাধার সাথে যুক্ত হতে পারে। তো এখানে এই কন্ট্রোল করার ব্যাপারটাতে বসে আছে মা রাধা, শ্রীজি। তো উনাকে কিন্তু এই বড় দায়িত্বটা দেওয়া হয়েছে। তারপরে আসি হচ্ছে বিশুদ্ধি চক্র, থ্রোট চক্র, যেটাকে আমরা গলা বলি। এখানে বসে আছে মা সরস্বতী। মা সরস্বতীকে এই কারণে বসানো হয়েছে কারণ এটা হচ্ছে আমাদের বাকের কথা, ভাষা, বাণী সবকিছু এখান থেকে আসে। যার মধুর কথা, যার কথা শুনতে মানুষের ভালো লাগে, যে ভালো বক্তৃতা, তার মা সরস্বতী খুব স্ট্রং। তাই জন্য কিন্তু তার এটা অ্যাক্টিভ বলে তার মুখের ভাষা, অনেকে থাকে কেউ কিছু বললে পরে হা করে ঘন্টার পর ঘন্টা শুনতেই ইচ্ছা করে, কারণ মা সরস্বতী তার গলা একদম বসে আছে জাগৃত হয়ে। এটা হচ্ছে স্কাই কালারের হয়, এটা কিন্তু মা সরস্বতীর জায়গা। তারপর আরেকটা এক্সট্রা আমি পয়েন্ট বলে দিচ্ছি, যেটা 7 চাকরার আন্ডারে পড়ে না, তবুও আমি এক্সট্রা পয়েন্ট বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের এই ঘাড়, একদম চুল যেখান থেকে আমাদের শুরু হয়, স্টার্ট হয়, সেখানে বসে আছে কিন্তু গণেশজি। কেন গণেশজি সেখানে বসে, গণেশজিকে সেখানে বসা হয়েছে, এটা হচ্ছে জ্ঞান। গণেশজি হচ্ছে মেনলি জ্ঞানের দেবতা। তো তাকে এখানে, যেহেতু আমাদের এখানে সরস্বতী মা জেগে যাচ্ছে, জ্ঞান স্টার্ট হয়ে যাচ্ছে, সরস্বতী জাগা মানে হচ্ছে জ্ঞান স্টার্ট হয়ে যাচ্ছে, তো সেখানে এই জন্য জ্ঞান জাগলে পরে কি হয়, আমাদের বুদ্ধি খুলে যায়, বুদ্ধি বিকশিত হয়ে যায়, মাথার সব ব্রেন, আমি তো বলি নাম জপ করলে মাথার সব ব্রেন, কিন্তু ব্রেনের যে সেল আছে সেগুলো সব ওপেন হয়ে যায়। তো এই জন্য মেন কিন্তু এখানে গণেশজিকে বসানো হয়েছে, কারণ উনি জ্ঞানের দেবতা, বুদ্ধির দেবতা। তারপরে আসছি হচ্ছে এখানটা, এটা তো সবাই জানোই এটা কি, এটাকে বলে থার্ড আই চক্র বা অঞ্জনা চক্র। এখানে মেনলি আমাদের মহাদেব বসে থাকে, যে মহাদেব উনাকে জাগানো যায় তাহলে আমাদের থার্ড আই ওপেন হয়ে যায়। তাহলে কি আমরা মানুষের চোখ দেখে বুঝতে পারবো সে আমাদের কথা কি ভাবছে, 2 কিলোমিটার আগে কি হচ্ছে না হচ্ছে সেটা জানতে পারবো, আমাদের লাইফে 2-3 দিন পরে কি হবে বা আগামী দিনে কি হতে চলছে আমরা পুরো ক্লিয়ার দেখতে পাই। পাশে কোনো নেগেটিভ কিছু থাকলে পরে দেখতে পাই, নেগেটিভ বলতে ভূত প্রেত কিছু থাকলে পরে সেটাকে চোখ বন্ধ করে দেখা যায়, ক্লিয়ার দেখা যায়, একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায়, যদি এটা কারো খুব ভালো ওপেন হয়ে যায়। মহাদেবের সাথে লাস্ট পর্যন্ত কানেক্ট হলে তারপরই সে পারমিশন দেয় ক্রাউন চক্রে যাওয়ার। ক্রাউন চক্রে যাওয়া মানে হচ্ছে ঠাকুরজির সাথে কানেক্ট হয়ে যাওয়া। তো আমাদের শুরুয়াত কোথার থেকে হচ্ছে মা কালীর থেকে, শেষ কোথায় হচ্ছে ঠাকুরজিতে। ঠাকুরজি পর্যন্ত যেতে হলে মা কালীর থেকেই স্টার্ট করতে হবে, এতজন দেবদেবতাকে পার করে তারপর কিন্তু ঠাকুরজি আসছে।
ঠাকুরজির সাথে কিন্তু ডাইরেক্ট কানেক্ট হয় না, 7টা দেবতাকে পার করে, দেবী দেবতাকে পার করে তারপর ঠাকুরজিতে আসছে। ঠাকুরজিকে যদি পার করে যায় কেউ, তাহলে হচ্ছে সেটা মোক্ষ, মানে ঠাকুরজিরও সে উপরে চলে গেলো, সেটা হচ্ছে মোক্ষ। তার মানে আর তার জন্ম নেওয়ার কোনো দরকার পড়বে না। এটাকে বলে সহস্রার চক্র, ক্রাউন চক্র। একটা জিনিস ভেবে দেখবেন, এই 7টা চক্রে সবাই আছে, মা কালী আছে, মা সরস্বতী আছে, গণেশজি আছে, রতি দেবী, কামদেব আছে, সূর্যদেব আছে, মহাদেব আছে, ঠাকুরজি স্বয়ং আছে। কে নেই বলতে পারবেন? মা লক্ষ্মী। কেন নেই সেটা আবার একটু ডিসকাস করি, যে কেন উনি 7 চক্রে, ঠাকুরজি 7 চক্রে মা লক্ষ্মীকে কেন বসায়নি? কারণ মা লক্ষ্মীর পিছনে এমনি মানুষ পাগল। এই 7টা দেবী দেবতার থেকে কিন্তু মা লক্ষ্মীর পিছনে সবাই পাগল। মানুষ কিন্তু 7টা দেবী দেবতাকে না জাগাতেও পারে, পেছনে কিন্তু ছোটে না মানুষ, কিন্তু মা লক্ষ্মীর পেছনে ছোটে। তো কোনো পয়েন্টে 7 চক্রের কোনো পয়েন্টে যদি মা লক্ষ্মীকে ঠাকুর বসিয়ে দিতে, সেটা ওপেন হয়ে গেলে মানুষ ওটার পিছনেই পড়ে থাকতো। তারপরে ওপরের স্টেজ গুলোতে মানুষ আর আসতোই না, সেটার মোহেই পড়ে থাকতো। এই জন্য ঠাকুরজি কি করেছে, 7টা চক্রের মধ্যে মা লক্ষ্মীকে কিন্তু উনি বসাননি। উনি সব দেবী দেবতাকে বসিয়ে দিয়েছেন, মা লক্ষ্মী কিন্তু বসাননি। উনি মা লক্ষ্মীকে বসিয়েছেন হচ্ছে আমাদের আচরণে। আমরা বলি না লক্ষ্মীশ্রী, মানে আমাদের আচরণটা লক্ষ্মী, বা অনেকে বলে অলক্ষ্মীশ্রী, তোর আচরণই ভালো না, তোর স্বভাবই ব্যবহারই ভালো না। তো উনি আমাদের এই আচরণে, আমাদের স্বভাবে মা লক্ষ্মীকে বসিয়ে দিয়েছেন। যার যত স্বভাব ভালো তার কাছে মা লক্ষ্মী তত আসবে। স্বভাবের সাথে মা লক্ষ্মীকে কানেক্ট করে দিয়েছে ঠাকুর যখন বানিয়েছে, সব ভেবে চিন্তেই বানিয়েছে। আগে তুমি নিজের স্বভাবটাকে কন্ট্রোল করো, এইসব জিনিস কন্ট্রোল হওয়ার পরেই স্বভাব কন্ট্রোল হবে, না হলে মানুষের স্বভাব কন্ট্রোল করা অত সস্তার ব্যাপার না। এসব জিনিস যখন কন্ট্রোল হয়ে যাবে, তখন মানুষ নিজের স্বভাবকে কন্ট্রোল করতে পারবে, তখনই মা লক্ষ্মী আসবে। তো এই সব স্টেপ ঠাকুর একটাও ভুল স্টেপ করেনি, যে এরপরে একে দেওয়া উচিত ছিল, এরপরে তাকে দেওয়া উচিত ছিল না। একদম স্টেপ বাই স্টেপ ঠাকুরজি কিন্তু সবাইকে উঠিয়েছে। এত কিছু পার করার পর ঠাকুরজিকে পার করার পর মোক্ষ। এটা হচ্ছে মেন 7 চক্রার কিন্তু আসল ব্যাপার। কোথায় কে বসে আছে, কেন বসে আছে, কাকে পার করে কোথায় যেতে হবে, সব ডিটেলসে কিন্তু আমি বলার চেষ্টা করলাম। আশা করি সবাই আমার ভিডিওগুলো দেখে কিছু তো একটা জানতে পারবে। আজকে আমাদের এখানেই স্টপ করছি। জয় গুরু।